বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি তোমরা ভালো আছো। আমিও ভালো আছি। আজকে হচ্ছে মকর সংক্রান্তি। মকর সংক্রান্তির দিনে সবাইকে জানাই, সব ইউটিউব বন্ধুদের শুভেচ্ছা জানাচ্ছি। আমি একটা পিঠে বানাচ্ছি। এই মকর সংক্রান্তির দিনে আমি একটা স্পেশাল রেসিপি বানাই, সেটা বাচ্চারা সবাই পছন্দ করে। বাচ্চারা বলতে না, সবাই আমরাও পছন্দ করি, তোমাদের দাদাভাইও পছন্দ করে। সেই জন্য এই পিঠেটা দিয়ে আমি মকর সংক্রান্তির দিনে এই পিঠেটা দিয়েই শুরু করি। তারপর এক এক দিন এক একটা পিঠে করে বাচ্চাদের দেই। আমি খুব একটা বেশ ভালো পিঠে করতে পারি না। শ্বশুরবাড়িতে এসে শাশুড়ির কাছে অল্প অল্প শিখেছি, সেটাই করতে পারি, কিন্তু করে দেই বাচ্চাদের মুখে যাতে হাসি ফোটে, বাচ্চারা খেয়ে যেন ভালো লাগে, মানে করি। সেরকম ভালো করতে পারি না। তাহলে তোমরা বন্ধুরা দেখতে থাকো, দেখলে হয়তো ভালো লাগবে তোমাদের। যেটুকানি আমি করতে পারি সেটুকানি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। বেশি কথা বলে আর সময় নষ্ট করবো না, তাহলে তোমরা দেখতে থাকো। বন্ধুরা, তোমরা ডাল দেখে বুঝতেই পারছো এটা হচ্ছে বিউলির ডাল। কাল রাত্রিবেলা ভিজিয়ে রেখেছিলাম। কাল রাত্রিরে ভিজিয়ে না রাখলে ডালটা না ভালো করে না ভিজলে ভালো পিষানো যাবে না। এদিকে দেখো, ডালটা আমি মেশিনে পিষিয়ে নিয়েছি। ভালো করে পিষালে যত পেশানো তত ভালো হবে। আর এদিকে দেখো, গুড় জাল দিতে বসিয়ে দিয়েছি একটা হাঁড়িতে। এই গুড়টা আমি গ্রামের বাড়িতে যখন গেছিলাম তখন আমি গ্রামের বাড়ির থেকে বাড়ির ওখান থেকে নিয়ে এসেছি একদম পিওর খেজুরের গুড়, যে রস জাল দিয়ে গুড় হয় সেইটা। তোমরা বুঝতেই পারছো আমি কি বানাচ্ছি। আমি রসবড়া বানাচ্ছি। এটা আমার বাড়ির প্রত্যেকটা সদস্য খুবই ভালোবাসে। আমাদেরও সদস্য, মানে আমাদের বাড়িতে চারজনই ভালোবাসে। আবার গ্রামের বাড়িতে আমার শ্বশুরও ভালোবাসে, দেওরও ভালোবাসে, দেওরের ছেলেটাও ভালোবাসে। মানে সবাই মোটামুটি এই রসবড়াটা খুবই ভালোবাসে। আর গ্রামের খেজুর রস জাল দিয়ে যে গুড়টা পিওর বানায় সেই গুড়টাই আমরা নিয়ে আসি ওখান থেকে। মানে গ্রামেই তো এগুলো বেশিরভাগ হয়, বেশিরভাগ চালু তো গ্রামেই বন্ধুরা। আর নিয়ে এসেছি, এনে দেখতেই পাচ্ছ আমি ডালটা তোমাদের দাদাভাইকে নিয়ে ভালো করে ফাটিয়ে নিলাম, কারণ হাতে আমার একটু ব্যথা আছে, ওই জন্য ভালো করে যদি না ফাটাই, যত ভালো করে ফাটাবে তত ভালো করে ডালটা তোমার মানে বড়াটা ফুলবে। এর মধ্যে একটু খাবার সোডা দিয়েছিলাম, অল্প সামান্য একটু খাবার সোডা দিয়েছি, বেশি দেইনি। নুন দিয়েছি, বিউলির ডালটা পিষিয়ে, আর একটু খাবার সোডা দিয়েছি। এই হচ্ছে আমার উপকরণ। আর গুড়টা ওইদিকে জাল দিতে বসিয়ে দিয়েছি, আর এইদিকে তেল গরম করে বড়াগুলো ভাজতে আমি শুরু করে দিয়েছি। আর ওইদিকে দেখো, গুড়টা কিন্তু আমার জাল দেওয়া হয়ে গেছে। ছোট গ্যাসে বসিয়ে আমি কিন্তু গ্যাসটা কমিয়ে রেখেছি। গ্যাস কিন্তু বন্ধ করলে হবে না। যদি গ্যাস বন্ধ করে দাও, গুড় যদি ঠান্ডা হয়ে যায়, মানে রসটা যদি ঠান্ডা হয়ে যায়, তাহলে কিন্তু ওর মধ্যে তোমার রস ঢুকবে না। যত তোমার রস ঢুকবে ততই তোমার রসবড়াটা খেতে ভালো লাগবে। এটা অনেকেই জানে, আবার অনেকে জানে না। বেশিরভাগ লোকই জানে, কেন এই পিঠেটা এখন চলন বেশি হয়েছে। আগেও চলন ছিল। গ্রামের দিকে মানুষরা এই পিঠেটা বেশি করে, শহরের দিকে মানুষরা করে কি না আমার খুব একটা জানা নেই, কিন্তু গ্রামের মানুষরা এই পিঠেটা বেশি করে। কেন করে? যেহেতু এই সময় খেজুর রস বেরোয়, পাটালি গুড় বের হয়, ওই জন্য এই সময় পিঠেটা গ্রামের বা লোকেরা বেশি করে। আমিও এই পিঠেটা করছি আজকে, যেহেতু মকর সংক্রান্তির দিনেই আমি এই রসবড়াটা করি। মানে এই জিনিসটা যেহেতু আমার বাড়িতে সবাই পছন্দ করে, সেই জন্য এই জিনিসটা দিয়েই আমি পিঠে করা শুরু করি। তারপরে বাদবাকি পিঠেগুলো আমি এক একদিন সন্ধেবেলা করে করি। এইদিকে দেখো, একবার তো আমার হয়ে গেল। হয়ে যাওয়ার পরে তেলটা আবার গরম হচ্ছে, এইদিকে আমি আবার ফাটিয়ে নিচ্ছি। কেননা প্রথম যখন ফাটিয়ে নিয়েছিলাম, নিয়ে বড়াটা যখন ভাজছিলাম, ভাজার পরে তো ডালটা শুকিয়ে গেছিলো। ওই জন্যে পরের বার যখন আবার সেকেন্ড বার যখন দিতে হবে, তখনও কিন্তু এরকমভাবে হাত দিয়ে ফাটিয়ে নিতে হবে। ফাটাবে, যত ডাল ফাটাবে ততই কিন্তু বড়াগুলো ফুলবে। দেখো আমার
বড়াগুলো কিরম ফুলছে দেখেছো, দেওয়ার সঙ্গে সঙ্গে বড়াগুলো কিরম ফুলছে। আর প্রথমবারের বড়াগুলো কীরকম কালার হয়েছিল তোমরা দেখতে পেলে, এরকম কালার হবে। দেখো আমার সব বড়াগুলো তো ভাজা হয়ে গেছে, হয়ে যাওয়ার পরে আমি রসের মধ্যে দিয়ে দেখো 15-20 মিনিট মতো আমি ওটাকে ফোটাচ্ছি, দেখতে পাচ্ছ। ফোটানো ফুটিয়ে আমি সারা রাত রেখে দেব, কাল সকালবেলায় হাঁড়ি খুলবো, খোলার পরে ওর মধ্যে সব রস মোটামুটি ঢুকে যাবে। মানে এই রস বড়াটা খেতে খুবই ভালো লাগে যদি পুরো রস তোমার ওর মধ্যে ঢুকে যায়, তাহলে এত সুন্দর নরম তুলতুলে রস বড়া হয়। বন্ধুরা যারা বানিয়ে খেয়েছো তারা তো জানো, আর যারা বানাওনি একবার বানাও, বানিয়ে দেখো, খেতে খুবই ভালো লাগে। আর একবার খেলে আমি বলবো গ্যারান্টি দিয়ে রোজ তোমাদের বানাতে বলবে যে বানাও জিনিসটা। আমি এটা গ্যারান্টি সহকারে বলতে পারি, এত সুন্দর খেতে বন্ধুরা, সে বলার মতো না। এত ভালো লাগে আমার ছেলে মেয়ে। দেখো এটা সকালবেলায় খুলেছি, দেখেছো কীরকম রস ঢুকেছে। এটা কিন্তু সকালবেলায় খুলে দেখছিলাম, কেন সকালবেলা ছেলেমেয়েরা স্কুলে নিয়ে যাবে, তাই দেখছিলাম। তাহলে বন্ধুরা আমার রসবড়ার রেসিপিটা কেমন লাগলো জানিও। আর তোমরা বাড়িতে যারা যারা বানিয়ে খেয়েছো তারা তো জানোই, আর যারা যারা এখনও বানাওনি একবার বানিয়ে দেখো, একবার বানালে বারবার বানাতে ইচ্ছে করবে বন্ধুরা। তাহলে বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করছি, আবার নতুন ভিডিও নিয়ে চলে আসবো। টাটা বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ।